বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে মাগো তোমার কোলে। ভাষার গুরুত্ব শুধু ভাব প্রকাশের মাধ্যমেই সীমিত নয়। ভাষা আমাদের জাতিসত্তা এবং আমাদের সংস্কৃতি সত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে বিশ্বে প্রায় ৬,০০০-এর মতন চিহ্নিতকরণযোগ্য ভাষা আছে। এর মধ্যে প্রত্যেকটি ভাষারই রয়েছে নিজস্ব স্বকীয়তা, মাধুর্য এবং গুরুত্ব। ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তা, চেতনা ও আমাদের অনুভূতি প্রকাশ করি। ভাষার মাধ্যমেই প্রতিফলিত হয় আমাদের মনের আনন্দ, বেদনা, সুখ, দুঃখের অভিজ্ঞতাগুলি। যে কোনো শিশুর নিজের ভাষায় প্রথম মা ডাক থেকেই শুরু হয় ভাষার সাথে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সুতরাং ভাষা এবং সংস্কৃতি অবিচ্ছেদ্য। বিশ্বের সকল প্রান্তের কবি, সাহিত্যিক ও বিদ্যানুরাগীরা নিজ ভাষার স্বকীয়তা ও মাধুর্য ব্যবহার করে নিজেদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ করেছেন, যার গুরুত্ব হয়তো অন্য ভাষায় প্রকাশ করার চেষ্টা করলে অসম্পূর্ণই রয়ে যাবে। বাহান্নর ভাষা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ১৯৯৯-তে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, যার একটি মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন ভাষার স্পৃহাকে উদযাপন করা ও শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবির সূত্রপাত ১৯৪৭ সালে। এই বছর ১৫ই ফেব্রুয়ারি তমদ্দুন মজলিস নামের একটি সাংস্কৃতিক সংগঠন তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, বেঙ্গলি অর উর্দু বইতে এই দাবি উত্থাপন করে। এই সংগঠনের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল কাশেমের সভাপতিত্বে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। একই বছর করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের সুপারিশ করা হয় এবং প্রচার মাধ্যম ও স্কুলে কেবলমাত্র উর্দু ব্যবহারের প্রস্তাব করা হয়। তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেন পূর্ব পাকিস্তানের প্রতিনিধিরা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবল দাবি উত্থাপন করা হয়, কিন্তু পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেয় এবং সাথে সাথে মুদ্রা ও স্ট্যাম্প থেকেও বাংলা অক্ষর লুপ্ত হয়। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে এর সদস্যদের বাংলায় কথা বলা এবং সরকারি কাজে ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব করেন। বক্তৃতায় বাংলাকে অধিকাংশ জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে উল্লেখ করে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি করেন। পরিষদে মুসলিম লীগের সকল সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেন। খাজা নাজিমুদ্দিন অনেক বিতর্কের পর সংশোধনীটি ভোটে বাতিল গণ্য হয়। সংসদীয় দলের আপত্তির কারণে অনেক বাঙালি মুসলমান সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপিত সংশোধনীটিকে সমর্থন করতে পারেননি। গণপরিষদের ঘটনার প্রথম প্রতিক্রিয়া শুরু হয় ঢাকায়। ২৬শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও জগন্নাথ কলেজের উদ্যোগে শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্লাস বর্জন করে। ২৯শে ফেব্রুয়ারি তারিখেও ধর্মঘট ঘোষিত হয়। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্র বুদ্ধিজীবীদের এক সমাবেশ ঘটে। সেখান থেকে ছাত্ররা ১১ই মার্চ ধর্মঘট আহ্বান করে। ১১ই মার্চ ভোরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্ররা বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ছাত্ররা ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। Addressing the students of Dhaka University
Dhaka, the capital of the then province of East Bengal, in March 1948, the Quaid-e-Azam said, "Let me make it very clear to you, leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language." And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without 19 মার্চ 1948-এ ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ। 21 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, তিনি একটি ভাষণ প্রদান করেন। তার ভাষণে তিনি ভাষা আন্দোলনকে পাকিস্তানের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। যদিও তিনি বলেন পূর্ববঙ্গের প্রাদেশিক ভাষা নির্ধারিত হবে প্রদেশের অধিবাসীদের ভাষা অনুযায়ী, কিন্তু ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। ভাষা আন্দোলনের পুনরায় জোরালো হওয়ার পেছনে 27 জানুয়ারি 1952 সালের খাজা নাজিমুদ্দিনের ভাষণ প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। তৎকালীন প্রধানমন্ত্রী পদে আসীন খাজা নাজিমুদ্দিন 25 জানুয়ারি ঢাকায় আসেন এবং 27 জানুয়ারি পল্টন ময়দানের এক জনসভায় দীর্ঘ ভাষণ দেন। তিনি মূলত জিন্নাহর কথাই পুনরুক্তি করে বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30 জানুয়ারি ঢাকায় ছাত্রঘট ধর্মঘট পালন করে। সেদিন ছাত্র ও নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়ে 21 ফেব্রুয়ারির প্রদেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। 1952 সালের 30 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় মাওলানা ভাসানীর নেতৃত্বে 40 সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। পরিষদ 21 ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে। 20 ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে 21 ফেব্রুয়ারি ঢাকায় 1 মাসের জন্য সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে সভা করে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। একুশে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়। তারা 144 ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে। পুলিশ অস্ত্র হাতে সভাস্থলের চারদিক ঘিরে রাখে। বিভিন্ন অনুষদের ডিন এবং উপাচার্য সেই সময় উপস্থিত ছিলেন। বেলা 11:15টার দিকে ছাত্ররা গেটে জড়ো হয়ে প্রতিবন্ধকতা ভেঙে রাস্তায় নামতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস বর্ষণ করে ছাত্রদের সতর্ক করে দেয়। কিছু ছাত্র এই সময় ঢাকা মেডিকেল কলেজের দিকে দৌড়ে চলে গেলেও বাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পুলিশ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং পুলিশের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। উপাচার্য তখন পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ বন্ধ করতে এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগের নির্দেশ দেয়, কিন্তু ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করার সময় কয়েকজনকে 144 ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ গ্রেফতার শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেলা 2টার দিকে আইন পরিষদের সদস্যরা আইনসভায় যোগ দিতে এলে কিছু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইনসভায় গিয়ে তাদের দাবি উত্থাপন করবেন। ছাত্ররা সেই উদ্দেশ্যে রওনা করলে বেলা 3টার দিকে পুলিশ দৌড়ে এসে ছাত্রাবাসে গুলি বর্ষণ শুরু করে। পুলিশের গুলি বর্ষণে আব্দুল জব্বার এবং রফিকুদ্দিন আহমদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আব্দুস সালাম, আবুল বরকত সহ আরও অনেকে সে সময় নিহত হন।
ফেব্রুয়ারির 22 তারিখে সারা দেশ হয়ে ওঠে মিছিল ও বিক্ষোভে উত্তাল। জনগণ 144 ধারা অমান্য করার পাশাপাশি শোক পালন করতে থাকে। বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করে ছাত্রদের মিছিলে যোগ দেন। এই দিনে পুলিশ দ্বারা আক্রমণ ও হত্যার বিভিন্ন ঘটনা ঘটে। দৈনিক আজাদের তথ্যমতে মৃতের সংখ্যা ছিল 4 এবং সৈনিকের তথ্যমতে ছিল 8। 23 ফেব্রুয়ারি সারা রাত ঢাকা মেডিকেল কলেজের ছাত্রবৃন্দ শহীদ স্মৃতিস্তম্ভ তৈরিতে কাজ করেন, যা ফেব্রুয়ারির 24 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। তাতে একটি হাতে লেখা কাগজ যুক্ত করা হয়েছিল, যাতে লেখা ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন আন্দোলনে নিহত শফিউর রহমানের পিতা। স্মৃতিস্তম্ভটি পুলিশ ফেব্রুয়ারির 26 তারিখে ভেঙে দিয়েছিল। বান্ন সালের পরে আরও অনেক রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে 1954 সালের 7ই মে মুসলিম লীগের সমর্থনে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় 29 ফেব্রুয়ারি 1956 সালে। সংবিধানের 214(1) অধ্যায়ে রাষ্ট্রভাষা সম্পর্কে লেখা হয়, দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বেঙ্গলি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই। যদিও 1956 সালের পর সরকারি ভাষার বিতর্ক সম্পন্ন হয়, কিন্তু বাঙালিদের ওপর শোষণ চলতে থাকে। জাতিগতভাবে পশ্চিম পাকিস্তানের সাথে বাঙালিদের এই বৈষম্যের ফলে বাঙালিদের মধ্যে ক্ষোভের জন্ম নিতে থাকে। এরই প্রভাব হিসেবে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়তে থাকে। এর ফলেই পূর্ব পাকিস্তানের মানুষ ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে আরও বড় অধিকার আদায় ও গণতন্ত্রের দাবিতে 6 দফা আন্দোলন শুরু করে। এই 6 দফার একটি দাবি ছিল পূর্ব পাকিস্তানের নামে বাংলাদেশ ঘোষণা করা, এবং এই আন্দোলনই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। ওপরের চিত্রটিতে বিশ্বের ব্যবহৃত প্রায় 6000 ভাষার ভবিষ্যৎ নিরাপত্তার সারমর্ম দেখানো হলো। এই ভাষাগুলোর মধ্যে অন্তত 43% বিলুপ্তির পথে। আমাদের সকলেরই দায়িত্ব আমাদের নিজ নিজ ভাষার ব্যবহার রপ্ত করা এবং আমাদের ভাষার অনন্য সৌন্দর্যগুলিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই।